আচ্ছা দেখো, হোম মেকার অর্থ গৃহিণী। আমরা আগে জানতাম যে হাউস ওয়াইফ মানে গৃহিণী, তাই না? তো আমরা নতুন একটা শব্দ পেলাম, হোম মেকার। মেক থেকে মেকার আসছে। বাড়ির কাজকর্ম যারা করে তাদেরকে বলা হচ্ছে হোম মেকার। বিশেষ করে মা বেশি এই কাজগুলো করে থাকে, সেজন্য তাদেরকে বলা হচ্ছে হোম মেকার। তাদেরকে আমরা চলে যাই অ্যাক্টিভিটি সিতে, রিড অ্যাবাউট দ্য ফ্যামিলি, মানে পরিবারটি সম্পর্কে পড়ো। মিসেস নাজমা অ্যান্ড মিস্টার জৈনুল আলী লিভ ইন আ স্মল ভিলেজ। ছোট্ট একটি গ্রামে বসবাস করে উইথ দেয়ার ডটার্স মিতু, তাদের কন্যারা মিতু এজড 7, 7 বছরের মিতু, অ্যান্ড নিতু এজড 5, 5 বছরের নিতু। এটুকু বুঝলাম, এই তো এক্সপ্লেন করার দরকার নেই, আমরা সবই জানি, এগুলো শব্দ কমন ওয়ার্ড। জৈনুল ইজ এ কার্পেন্টার। কার্পেন্টার অর্থ কাঠমিস্ত্রি। কার্পেন্টার অর্থ কাঠমিস্ত্রি, মানে কাঠের আসবাবপত্র যারা বানায় তাদেরকে বলা হচ্ছে কার্পেন্টার, কাঠমিস্ত্রি। হি ইজ হায়ার্ড বাই দ্য ভিলেজার্স টু মেক চেয়ার্স। তাকে ভাড়া করা হয়, মানে তার সাথে তাকে কাজ করতে দেওয়া হয়। হায়ার্ড মানে ভাড়া করা বা কাজ করতে দেওয়া বা চুক্তি চুক্তি করে কাজ করতে দেওয়া, সেটাকে বলা হচ্ছে হায়ার। তাকে হায়ার করা হয় বা ভাড়া করা হয়। কারা ভাড়া করে? বাই দ্য ভিলেজার্স, মানে গ্রামবাসীরা, গ্রামের লোকজনরা তাকে ভাড়া করে। টু মেক, তৈরি করতে। টু মেক, মেক অর্থ তৈরি করা। কি তৈরি করবে? চেয়ার টেবিলস, চেয়ার টেবিলস, পীড়া, যেটাকে যে লো স্টুল, মানে পীড়া বোঝে না, যে বাড়িতে যে পীড়াগুলো বানায় মায়েরা বসে, সেগুলো। ব্র্যাকেটে লিখেছে লো স্টুল। অ্যান্ড আদার ফার্নিচার। ফার্নিচার অর্থ আসবাবপত্র, বাড়িতে যেগুলো খাট, সোফা, ড্রেসিং টেবিল, বিভিন্ন কাঠের জিনিসপত্র, সেগুলোকে সাধারণত ফার্নিচার বলা হয়, আসবাবপত্র। আদার মানে অন্যান্য। এটুকু বুঝলাম কিনা? হি ইজ অলসো আস্কড টু ডু স্মল রিপেয়ার ওয়ার্ক। এই দেখো, হি ইজ অলসো আস্কড মানে তাকে আরো মানে করতে বলা হয়। টু ডু, আস্ক মানে কি জিজ্ঞেস করা বা করতে বলা, এরকম কথা এখানে এই সেন্সে বোঝানো হচ্ছে। এখানে অলসো যেহেতু আছে, সেহেতু আরো কথাটা আসবে, মানে তাকে আরো করতে বলা হয়। আস্ক টু ডু, তাকে বলা হয়, বুঝানো, সে বলে না, তাকে বলা হয়। যেমন হি ইজ হায়ার্ড, তাকে হায়ার করা হয়, সে কাউকে হায়ার করে না, ভাড়া করে না। বুঝতে পারছো? তো এইটাও এরকম, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে করা আছে, মানে তাকে কিছু করতে বলা হয়, সেটাকে বলা হচ্ছে আস্ক টু ডু। কি করতে বলা হয়? স্মল রিপেয়ার ওয়ার্ক। এই স্মল মানে ছোটখাটো, রিপেয়ার মানে মেরামত করা, কাজ, ওয়ার্ক মানে কাজ, মানে তাকে আরো এই ছোটখাটো কাজ করতে বলা হয়, রিপেয়ার করার কথা বলা হয়। রিপেয়ার মানে, রিপেয়ার অর্থ মেরামত করা। বাট কিন্তু জয়নুল ডাজ নট ফাইন্ড ওয়ার্ক এভরিডে। প্রত্যেক দিন, এভরিডে অর্থ প্রত্যেক দিন। ডাজ নট ফাইন্ড খুঁজে পায় না। ডাজ নট ফাইন্ড মিনস খুঁজে পায় না, কাজ, ওয়ার্ক, প্রত্যেক দিন, এভরিডে। বুঝলাম কিনা? অর্থ হচ্ছে যে কিন্তু জয়নুল প্রত্যেক দিন কাজ খুঁজে পায় না। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, মানে সে দিন আনে দিন খায়। এই হ্যান্ড টু মাউথ একটা ফ্রেজ, এর অর্থ হচ্ছে দিন আনে দিন খায়। বুঝলাম কিনা? বুঝলাম। এই ফ্রেজের অর্থটা মনে রাখো। হ্যান্ড টু মাউথ মানে ওদেরকে বলছে হাত এবং মুখ, মানে হাত থেকে মুখে, কিন্তু না, এটা একটা ফ্রেজ। এর অর্থ হচ্ছে দিন আনা দিন খাওয়া, মানে দিন মজুরির মতো, যেদিন কাজ করবে ওই দিন ভাত পাবে, না হলে ভাত পাবে না, এরকম অবস্থা। সেই জন্য বলা হচ্ছে হ্যান্ড টু মাউথ, দিন আনে দিন খায়, মানে সে দিন আনে দিন খেয়ে জীবনযাপন করে, সেই কথাটা বোঝা যাচ্ছে হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। আচ্ছা, আমরা নেক্সট প্যারাতে যাই। নাজমা ডাজ অল দ্য ওয়ার্ক। নাজমা সকল কাজ করে অ্যাট হোম, বাড়িতে। ফ্রম মর্নিং টু নাইট, সকাল থেকে রাত পর্যন্ত। ফ্রম মর্নিং টু নাইট অর্থ সকাল থেকে রাত পর্যন্ত। অ্যাট হোম মানে বাড়িতে। অল দ্য ওয়ার্ক মানে সকল কাজ। নাজমা ডাজ, নাজমা করে। বুঝলাম কিনা? রেইন ও শাইন। রেইন ও শাইন অর্থ বৃষ্টিতে ভিজে এবং রোদ্রে পুড়ে। বুঝলাম কিনা? মানে এই সেন্টেন্সের বাংলা হচ্ছে নাজমা বাড়িতে সকল কাজ করে বৃষ্টিতে ভিজে রোদ্রে পুড়ে সকাল থেকে রাত পর্যন্ত। বুঝা গেল? আচ্ছা, তারপরের লাইন আসি। সামটাইমস মাঝে মাঝে। দেখো, সামটাইমস অর্থ মাঝে মাঝে। শি সিটস, সিটস মানে বসা, সে বসে। উইথ মিতু অ্যান্ড মিতু, মিতু এবং মিতুর সাথে বসে থাকে। অ্যান্ড টিচেস, শিক্ষা দেয়, মানে পড়াশোনা করায়। টিচেস অর্থ শিক্ষা দেয়। দেম তাদের, বাংলা অ্যান্ড ইংলিশ আলফাবেটস, বাংলা এবং ইংরেজি যে ক খ সরিয়ে সরিয়ে আছে না, এবিসিডি আছে না, এগুলিকে আলফাবেটস বলা হয়। লেটার, আলফাবেটস, অক্ষর।
এগুলো শিক্ষা দেয়, এবং সাম নাম্বার কিছু গণনা শিক্ষা দেয়। 1 2 3 4 সাম নাম্বার অর্থ গণনা, কিছু গণনা, কিছু অঙ্ক, সাম নাম্বার, কিছু অঙ্ক শিখায়, এবং বাংলা ইংরেজি আলফাবেট শিখায়। বর্ণমালা, আলফাবেট অর্থ বর্ণমালা। তাহলে এটুকু সেন্টেন্সের বাংলা অর্থ বুঝলাম কিনা? ধরবো, তারপরে আসিচ্ছি। দে ডো নট গো টু স্কুল, তারা স্কুলে যায় না। ডো নট গো টু স্কুল, স্কুলে যায় না, বয়স কম। নাজমা কুড স্টাডি অনলি আপ টু ক্লাস 5। নাজমা এই ক্যান থেকে কুড আসছে। স্টাডি মানে পড়াশোনা, পড়াশোনা করতো, করতে পারতো, সেই কথাটা বলা হচ্ছে। করতে পারতো কোন পর্যন্ত? আপ টু ক্লাস 5। অনলি মানে শুধুমাত্র বা মাত্র, একই কথা। তাহলে কুড স্টাডি পড়াশোনা করতে পারতো শুধুমাত্র ক্লাস 5 পর্যন্ত। বুঝলাম কিনা? আচ্ছা, আমরা নেক্সট সেন্টেন্সে যাই। জয়নুল কুড নট স্টাডি, জয়নুল পড়াশোনা করেনি। জয়নুল পড়াশোনা করেনি, এটা ইংরেজি হচ্ছে জয়নুল কুড নট স্টাডি। এই অবস্থা, তাই না? আমরা নেক্সট হোম মেকারে যাবো, এটা হচ্ছে লেসন 8 হোম মেকার 2। এখানে কিওয়ার্ড হিসেবে দেওয়া আছে ফেভার। ফেভার মানে কি? অনুকূলে। ফেভার মানে অনুকূলে। ওয়াইল্ডলি মানে রাগান্বিত ভাবে, ক্রুদ্ধ ভাবে। ফেভার মানে অনুকূলে, রাগান্বিত ভাবে হচ্ছে ওয়াইল্ডলি, ক্রুদ্ধ ভাবে, মানে ডেসপারেটলি যাকে বলা হচ্ছে। আর গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড মানে কি বলবো, যে কৃতজ্ঞতা। গ্র্যাটিটিউড অর্থ গ্রেটফুল যাকে বলা হচ্ছে। গ্র্যাটিটিউড অর্থ গ্রেটফুল বা কৃতজ্ঞতা। বুঝা গেল? কৃতজ্ঞতা মানে কেউ কিছু করলে কি হয়, তার প্রতি আমরা খুশি হই, তাই না? তাকে ধন্যবাদ জানাই, এটাকে বলা হচ্ছে গ্র্যাটিটিউড বা গ্রেটফুল বা কৃতজ্ঞতা, হোমেজ যেটাকে বলা হয়। যাই হোক, আমরা অ্যাক্টিভিটি এতে করি রিড এন্ড ট্রাই টু ফাইন্ড আউট। ট্রাই টু ফাইন্ড আউট মানে খুঁজে বের করার চেষ্টা করি। ট্রাই টু ফাইন্ড আউট মানে খুঁজে বের করার চেষ্টা করি। মানে হোয়াই নাজমা, কেন নাজমা এন্ড জয়নুল আর কোয়ারেলিং। কোয়ারেলিং মানে কোয়ারেল মানে ঝগড়া করছে, আর কোয়ারেলিং মিন্স ঝগড়া করছে। মানে কেন নাজমা এবং জয়নুল ঝগড়া করছে, আমরা খুঁজে বের করার চেষ্টা করি। রিড করো এবং খুঁজে বের করার চেষ্টা করো। নাজমা এন্ড জয়নুল আর কোয়ারেলিং মানে কেন ঝগড়া করছে তারা, হোয়াই নাজমা এন্ড জয়নুল আর কোয়ারেলিং। এইটুকু সেন্টেন্সের বাংলা বুঝলাম কিনা? বুঝছি তো? তাহলে কোয়ারেল মানে কি? ঝগড়া করা, বিবাদ করা। আমরা একে অপরের সাথে ঝগড়া করি না, গন্ডগোল করি না, সেটা। ওয়ান ডে, একদিন, জয়নুল লুক ফর, আমরা এর আগে শিখছিলাম লুক ফর মানে কি? লুক ফর অর্থ, হ্যাঁ, লুক আফটার মানে যখন, টেক কেয়ার যেটাকে বলে, কেয়ার অফ যেটাকে বলে। লুক ফর মানে খোঁজা, লুক ফর অর্থ খোঁজা। লুক ফর খুঁজেছিল, খুঁজছিল, এরকম খুঁজেছিল। ওয়ার্ক কাজ ইন হিজ ভিলেজ, তার গ্রামে, অ্যান্ড ইন দ্য নেক্সট ভিলেজ, এবং পার্শ্ববর্তী গ্রাম। নেক্সট ভিলেজ অর্থ পার্শ্ববর্তী গ্রাম। তাহলে জৈনুল আবেদিন একদিন, জৈনুল একদিন পার্শ্ববর্তী গ্রামে এবং তার নিজ গ্রামে কাজ খুঁজেছিল। বাট কিন্তু হিজ লাক ডিড নট ফেভার হিম, মানে তার ভাগ্য তার অনুকূলে ছিল না, বা তার ভাগ্য তার সাথে ছিল না। যেভাবে বলো না কেন, তার ভাগ্য ভালো ছিল না, একই কথা। তাহলে আমরা ফেভার মানে অনুকূলে থাকা, সেটা আমরা বুঝি। লাক মানে ভাগ্য। ডিড নট ফেভার হিম মানে তার অনুকূলে ছিল না, তাকে ফেভার করে নাই ভাগ্য। হি ওয়াজ অ্যাংরি, সে ক্রুদ্ধ, রাগান্বিত, সেটাকে বলা হচ্ছে অ্যাংরি। অ্যাংরি উইথ এভরিবডি, সবার সাথে সে, সবার প্রতি তার রাগ বা সে ক্রুদ্ধ, রাগান্বিত সবার প্রতি, উইথ এভরিবডি। বুঝলাম কিনা? হয় যখন হি ওয়াজ ব্যাক হোম, যখন সে বাড়ি ফিরেছিল। হি ওয়াজ ব্যাক হোম, সে যখন সে বাড়ি ফিরেছিল, তখন এই কোমা ধরে একটা কনজাংশন যুক্ত করে নাও, সেটা হচ্ছে তাহলে বাংলায়। মানে যখন সে বাড়ি ফিরল তখন নাজমা ফেইল টু সার্ভ হিজ মিল। সার্ভ মানে পরিবেশন করা, সার্ভ অর্থ পরিবেশন করা বা দেওয়া। কি দেওয়া? সেটা হচ্ছে তার মিল, তার খাবার। মিল অর্থ এই যে সকাল দুপুর রাতে যে খাবার দেওয়া হয় না, সেটাকে বলা হচ্ছে মিল। তার খাবার তাকে দিতে ব্যর্থ হলো। এই ফেইল অর্থ ব্যর্থ হওয়া, ব্যর্থ, ব্যর্থ হওয়া মানে ব্যর্থ হলো তাকে তার খাবার দিতে, মানে তার স্বামীকে সে খাবার দিতে ব্যর্থ হলো নাজমা। বুঝলাম কিনা? সার্ভ অর্থ খাবার পরিবেশন করা বা খাবার দেওয়া। বুঝতে পারছো? আর মিল অর্থ খাবার, ওই সন্ধ্যার খাবার। আমরা বলি সকাল এক সন্ধ্যা, দুপুর এক সন্ধ্যা, রাতে এক সন্ধ্যা। এই সন্ধ্যা মানে হচ্ছে মিল, যেটা করে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ বা সাপার বলি না। আচ্ছা, দ্যাট মেড হিম শাউট এট নাজমা। এই মেড মানে কোনো কিছু করেছিল, কি করেছিল? তাকে এই শাউট মানে কি? চিৎকার চেঁচামেচির কথা। এট নাজমা মানে নাজমার উপরে সে চিৎকার চেঁচামেচি শুরু করলো।
যেটা, দ্যাট অর্থ যেটা, যেটা কোনটা, এই যে খাবারটা যে দেয়নি এই বিষয়টাকে বলা হচ্ছে দ্যাট, যেটা তাকে খেপিয়ে তুললো নাজমার উপরে, মানে নাজমার উপরে চিৎকার চেঁচামেচি শুরু করলো। বাড়িতে আসে খাবার পানি, ওইদিকে ওরা, ও আবার ওই গ্রামে গ্রামে খুঁজছে, খাস পায়নি, মাথা গরম, বাড়িতে আসে ভাত নাই, আরো গরম। বুঝা গেল? এই জন্য এই বিষয়টা দ্যাট মেড হিম শাউট, এটা এটা একটা আহ, এই এই শাউট হচ্ছে একটা ভার্ব, বুঝছো? বেরো একটা ভার্ব, তবে পজিটিভ হিসেবে এখানে ব্যবহার হয়েছে। এই পজিটিভ একদিন শিখাবো, এটা একটু জটিল স্ট্রাকচার আছে, আজকেও শিখাতে পারি, একটু পরে যদি সময় পাই, তারপর খুব একটা মাথা ঢুকবে না, এটা জন্য আলাদা ক্লাস দরকার। আচ্ছা, দ্যাট মেড হিম শাউট অ্যাট নাজমা, মানে নাজমার উপর সে খুব প্রচন্ড রেগে গেল বা খেপে গেল, চিৎকার চেঁচামেচি শুরু করলো, সেই কথাটা বলা আছে। তারপরে বলেছে, দেখো চিৎকার করে কি বলেছে সেইটা এখন পরের সেন্টেন্সে পাবো আমরা। আই হ্যাড আ সিভিয়ার হেডেক অ্যান্ড ফিভার নাজমা। এই যে চিৎকার চেঁচামেচি শুরু করলো, তার প্রেক্ষিতে নাজমা বলল যে আমার মাথা ব্যথা প্রচন্ড এবং জ্বর। সাদিয়া, ডোন্ট টক আদারওয়াইজ। দেখো, আই হ্যাড আ সিভিয়ার হেডেক, হেডেক অর্থ মাথা ব্যথা, এই এক যেখানে থাকবে সেটারই ব্যথা, ধরে নাও টুথ এক দাঁত ব্যথা, হেডেক মাথা ব্যথা, স্টোমাক এক পেট, ব্যাক এক পিঠ ব্যথা। বুঝা গেল? আচ্ছা, তাহলে হেডেক প্রচন্ড, মাথা ব্যথা, সিভিয়ার অর্থ প্রচন্ড, মারাত্মক, সিভিয়ার অর্থ প্রচন্ড বা মারাত্মক, হেডেক মাথা ব্যথা, এন্ড এবং আর ফিভার, ফিভার অর্থ জ্বর, আমার প্রচন্ড জ্বর হয়েছিল এবং মাথা ব্যথা হয়েছিল। সেই নাজমা, নাজমা বলল। জয়নুল ওয়াজ ট্রেম্বলিং উইথ অ্যাঙ্গার। এই ট্রেম্বলিং অর্থ কাঁপছে, ওয়াজ ট্রেম্বলিং মানে কাঁপছিল, রাগে, উইথ অ্যাঙ্গার মানে ও রাগে খালি কাঁপতেছে, জয়নুল রাগে কাঁপতেছে, ট্রেম্বলিং অর্থ কাঁপা, রাগে অনেকে থরথরকে কাঁপে না, রাগ হয়ে গেছে, কি করবে বুঝ পাবে না, এরকম একটা অবস্থা, তাই না? সেটাকে বলা হচ্ছে জয়নুল ওয়াজ ট্রেম্বলিং উইথ অ্যাঙ্গার, মানে রাগে কাঁপছে এরকম। আমরা নেক্সট সেন্টেন্সে যাই। কুকিং ইজ অলমোস্ট ডান, বলেছে রান্না প্রায় শেষ, অলমোস্ট অর্থ প্রায়, আর ডান মানে শেষ বা সম্পূর্ণ হওয়া, ডান অর্থ সম্পূর্ণ হওয়া বা শেষ হওয়া, কুকিং মানে রান্না, দ্য কুকিং ইজ অলমোস্ট ডান, বলেছে যে রান্না প্রায় শেষ বা সম্পূর্ণ হয়েছে। ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ফিটস, তোমার হাত এবং পা ধোও, মানে হাত পা ধুয়ে আসো, সেই কথাটা বোঝানোর কথা হচ্ছে এখানে, যে ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ফিট মানে তোমার হাত পা ধুয়ে এসো। আই উইল ব্রিং দ্য ফুড সুন, আমি শীঘ্রই খাবার এনে দিচ্ছি, ব্রিং মানে আনা, ব্রিং অর্থ আনা, এখানে এনে দিবে সেই কথা বোঝানোর কথা হচ্ছে, যে আই উইল ব্রিং দ্য ফুড, আমি খাবার আনতেছি শীঘ্রই, সুন অর্থ শীঘ্রই, সুন অর্থ শীঘ্রই, সে বলল, সে অর্থ সে মানে নাজমা, সে মানে নাজমা, নাজমা বলল সুন শীঘ্রই, তাড়াতাড়ি। ইট উইল টেক এজেস, এজ মানে কি বয়স, এজ মানে অর্থ বয়স, কিন্তু এখানে বয়স বুঝাবে না, এখানে সময়ের কথা বুঝাবে, বছরের পর বছর। ইট উইল টেক এটা নিবে, বছরের পর বছর, এর যা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে যে তাড়াতাড়ি, তোমার তো বছরের পর বছর সময় লাগবে আনতে, বুঝো না? তারপরে ইট উইল টেক এজেস, বলতেছে তাড়াতাড়ি বছরের পর বছর সময় লাগবে, মানে আগে কোথায় কাজ পায়নি, এই কারণে এইভাবে কথাগুলো সে বলছে। জয়নুল শাউটেড ওয়াইডলি, এই যে যেটা বললো যে জয়নুল কি ওয়াইডলি অর্থ, ওয়াইডলি অর্থ মানে কি বললাম তখন, মানে ক্রুদ্ধ ভাবে, মানে একেবারে মানে অস্বাভাবিক আচরণের সাথে, সেটা হচ্ছে কি ওয়াইল্ডলি। ওয়াইল্ড হচ্ছে বন, ম্যান ভার্সেস ওয়াইল্ডের নাম শুনছো, মানে জুংলি, ওয়াইল্ড অর্থ জুংলি, জুংলিপনা, সেটাকে বলা হচ্ছে ওয়াইল্ডলি, মানে কি স্বাভাবিক না, তুমি মানে পশুর মতো আচরণ করেছো, সেটাকে বলা হচ্ছে ওয়াইল্ডলি, মানে স্বাভাবিক মানুষের ভদ্র মেজাজে না, নট জেন্টলি, জেন্টলি নয়, ওয়াইল্ডলি, অসভ্যভাবে যেটাকে বলা হচ্ছে, বিভিন্ন ভাবে এটা ইউজ করা যায়, তোমার একটা কিছু সেন্স ধরে নাও এরকম, মানে চিৎকার করলো মানে একেবারে অসভ্য ভাবে, বুঝে গেল, জঙ্গলিপনা ভাবে, অভদ্রতার সহিত নয়, খারাপ ভাবে, সেটা হচ্ছে ওয়াইল্ড, ক্রুদ্ধ ভাবে, রাগান্বিত ভাবে, যে কোনো ভাবে বুঝতে পারো। যাই হোক, শাউটেড মানে চিৎকার করে বললো। আমরা পরের ইয়েতে যাই, সেন্টেন্সে, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ ডু দ্য হোল ডে অ্যাট হোম, আবার বলতেছে যে তুমি সারাটা দিন, হোল ডে মানে সারাটা দিন, এন্টায়ার ডে যেটাকে বলা হচ্ছে, অল দ্য ডে মানে সারাটা দিন বাড়িতে কি করো, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো সারাটা দিন বাড়িতে, এইভাবে বকাঝকা করেছে। আই ওয়ার্ক অ্যান্ড আর্ন মানি, আমি কাজ করি এবং টাকা ইনকাম করি, আর্ন মানি মানে আর্ন মানি, আর্ন অর্থ ইনকাম করা, আর ওয়ার্ক কাজ করা, বলছে আই ওয়ার্ক অ্যান্ড আর্ন মানি, মানে অর্থ টাকা পয়সা, যে আমি অর্থ ইনকাম করি এবং কাজ করি, টু রান দ্য ফ্যামিলি, এর রান মানে চালানো, টু রান অর্থ চালানো, পরিবার, দ্য ফ্যামিলি আমি পরিবারটিকে চালানোর জন্য টাকা ইনকাম করি, কাজ করি, তুমি সারাদিন বাড়িতে কি করো, এইভাবে বলেছে। ইউ কান্ট ইভেন কুক মাই মিলস ইন টাইম,
এ বলেছে এমনকি ইভেন এমনকি বা রান্নাটুকুও তুমি আমার জন্য সময় মতো করতে পারো না। বুঝা গেল? বলছে ইউ কান্ট ইভেন কুক মাই মিলস ইন টাইম। মাই মিলস মানে আমার খাবার, এর আগে পড়ছি। আর ইন টাইম অর্থ সময় মতো, ইন টাইম অর্থ সময় মতো। আর ইভেন কুক মানে রান্নাটুকু করতে পারো না। কান্ট ইভেন কুক মানে রান্নাটুকু করতে পারো না। ইউ কান্ট ইভেন কুক, তুমি রান্নাটুকু করতে পারো না। মাই মিলস আমার খাবার সময় মতো ইন টাইম। বুঝা গেল? আচ্ছা, প্রায় শেষ, অ্যাবাউট টু ইন্ড। আমরা চলে যাই নেক্সট সেন্টেন্সে। আই ডোন্ট আর্ন মানি, আমি টাকা অর্থ উপার্জন করি না। আই ডোন্ট আর্ন মানি বাট আই অলসো রান দ্য ফ্যামিলি, কিন্তু আমিও সংসার চালাই। আই অলসো রান দ্য ফ্যামিলি, আমিও সংসার চালাই। আই ডু অল দ্য ওয়ার্ক, আমি সকল কাজ করি অ্যাট হোম, বাড়িতে। কুকিং রান্না করা, ক্লিনিং পরিষ্কার করা, ওয়াশিং কাপড় চোপড় ধোয়া, হাস্কিং অর্থ হচ্ছে ওই যে চাল ঝাড়ার কথা বলা হচ্ছে। হাস্কিং মেশিন বলে না, এই যে এগুলোকে হাস্কিং বলে, কিন্তু ধান ভাঙার কথা বলা হচ্ছে, ওরা ধান ভাঙে, হাস্কিং। তারপর হচ্ছে টেকিং কেয়ার অফ দ্য চিলড্রেন, বাচ্চাদের দেখাশোনা করা। টেকিং কেয়ার মানে লুক আফটার করা, যেটাকে বলে টেক কেয়ার, যেটাকে বলে টেকিং কেয়ার অফ দ্য চিলড্রেন মানে বাচ্চাদের দেখাশোনা করা। এভরিথিং, সবকিছু। সেই নাজমা, নাজমা বললো, মানে ও যে বলতেছে, নাজমা প্রত্যুত্তরে এই কথাগুলো বলছে যে আমি টাকা উপার্জন করি, এটা ঠিক আছে, বাট আমিও পরিবারটিকে চালাই। আমি বাড়িতে সব কাজ করি, রান্না করা, ঘর বাড়ি পরিষ্কার করা, ওয়াশিং কাপড় ধোয়া, হাস্কিং ধান ভানা, বাচ্চাদের দেখাশোনা করা, সবকিছু। বুঝলাম কিনা? তারপরে আসি পরের লাইনে, রিমেম্বার। রিমেম্বার মানে মনে রেখো। রিমেম্বার অর্থ মনে রেখো। ইউ ওয়ার্ক ফর মানি, তুমি অর্থের জন্য কাজ করো। ইউ ওয়ার্ক ফর মানি, তুমি টাকার জন্য কাজ করো। বাট মাই ওয়ার্ক, কিন্তু আমার কাজ, ইন দ্য হোম বাড়িতে, ক্যান মেক দ্য ফ্যামিলি, এই ফ্যামিলিকে ক্যান মেক করতে পারে। ক্যান মেক অর্থ গড়ে তুলতে পারে বা করতে পারে। স্টিক টুগেদার মানে একত্রে রাখতে, সমন্বিত রাখতে। স্টিক টুগেদার অর্থ একত্রিত রাখতে বা সমন্বিত রাখতে। অ্যান্ড মেক ইট হ্যাপি, এবং সুখী করতে। বুঝলাম কিনা? বলতেছে যে তুমি টাকা উপার্জন করো, ঠিক আছে, অর্থের জন্য তুমি কাজ করো। ইউ ওয়ার্ক ফর মানি, মনে রেখো, রিমেম্বার, মনে রাখো তুমি টাকা উপার্জন কাজ করো টাকা উপার্জন করার জন্য, কিন্তু আমার কাজ বাড়িতে পরিবারটিকে ধরে রেখেছে, একত্রিত করে রেখেছে, পরিবারের সুখ, পরিবারটিকে সুখী করেছে। এই কথাটা ও বলেছে। আচ্ছা, তারপরে সো বোথ টাইপস অফ ওয়ার্ক মানে দুই ধরনের কাজই, তাই। সো অর্থ তাই বা সুতরাং, বোথ অর্থ উভয়, বোথ অর্থ উভয়ই, টাইপস অফ ওয়ার্ক মানে দুই ধরনের কাজই, টাইপস অর্থ ধরন, অফ ওয়ার্ক মানে কাজ, মানে দুই ধরনের কাজই আর ইকুয়ালি ইম্পর্ট্যান্ট মানে সমানভাবে। ইকুয়ালি অর্থ সমানভাবে, আর ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা চলে যাই নেক্সট সেন্টেন্সে। নেভার বিফোর হ্যাজ জয়নুল থট অ্যাবাউট দিস থিংস। নেভার বিফোর মানে পূর্বে কখনোই জয়নুল ভাবেনি। জয়নুল থট, থিঙ্ক থেকে থট আসছে, বুঝা গেল? থিঙ্ক মানে ভাবা, আর থট হচ্ছে তার পাস্ট টেন্স। এখানে থট হচ্ছে V3 পাস্ট পার্টিসিপল। আচ্ছা, জয়নুল এভাবে পূর্বে কখনো ভাবেনি এই জিনিসগুলো সম্পর্কে। অ্যাবাউট দিস থিংস, অ্যাবাউট দিস থিংস মানে এই জিনিসগুলো সম্পর্কে পূর্বে কখনোই, নেভার, জয়নুল ভাবেনি। এই স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট, আমি এক্সপ্লেইন করবো একটু পরে। হি ফিলস গিলটি, সে ফিল করা মানে কি? অনুভব করা। ফিল করা অর্থ অনুভব করা, বোধগম্য হওয়া, বোধ করা, বুঝতে পারা, অনেক অর্থই আছে এটা। আচ্ছা, হি ফিলস গিলটি, গিলটি মানে অপরাধ, গিলটি মানে অপরাধ, ক্রাইম যেটাকে বলা হচ্ছে। ক্রাইম আর বড়সড় কাজে ইউজ হয়, কিন্তু এটা না। নিজের ভিতরের যে অপরাধ সেটা সে বোধ করতে পারে, সেটা হচ্ছে হি ফিলস গিলটি, সে বোধ করে, অনুভব করে তার অপরাধ। গিলটি, গিলটি অর্থ অপরাধ, তার ভুল, তার দোষ, সে দোষ অনুভব করে। নেভার বিফোর হ্যাজ হি লুকড অ্যাট নাজমা মানে কখনো পূর্বে সে নাজমার দিকে এভাবে তাকায়নি। উইথ সো মাচ অ্যাডমিরেশন অ্যান্ড গ্র্যাটিটিউড, কি দিয়ে তাকাছে? খুব বেশি। সো মাচ মানে কি? খুব বেশি। সো মাচ মানে এত বেশি। অ্যাডমিরেশন শ্রদ্ধা, অ্যাডমিরেশন মানে কি? শ্রদ্ধা। আর গ্র্যাটিটিউড মানে অর্থ কি? এর আগে আমি পড়াইছি। গ্র্যাটিটিউড অর্থ কি ওয়ার্ডসে ছিল? কৃতজ্ঞতা। বলেছে যে এর আগে কখনো নাজমার প্রতি এত শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা নিয়ে তাকায়নি, কখনো এর আগে তাকায়নি। মানে এই কথা যখন শুনছে, যখন নাজমার ওই কথাগুলো বলছে, তখন সে নিজে নিজে ফিল করছে, হি ফিলস গিলটি, সে অপরাধ অনুভব করছে, এবং এত শ্রদ্ধা এবং এত কৃতজ্ঞতা নিয়ে সে নাজমার দিকে তাকায়নি। তো আমরা এই লাস্টের দুইটা সেন্টেন্স আমি এক্সপ্লেইন করবো, একটু জটিল আছে। এটাকে বলা হচ্ছে ইনভার্সন, নেগেটিভ ইনভার্সন। এই সেন্টেন্সের গঠনকে বলা হয় নেগেটিভ ইনভার্সন। এটা কেন করা হয়?
এটা কোনো কিছুতে যদি গুরুত্ব দিয়ে কথা বলে কেউ, কোনো কিছুতে যদি গুরুত্ব দিয়ে কথা বলে এবং সেটা যদি নেগেটিভ হয়, সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে নেগেটিভ ইনভার্সন। এটাকে আমি বোর্ডে লিখে তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি, এখানে লিখে এক্সপ্লেন করলে বুঝতে পারবে না, তাই আমি বোর্ডে লিখবো। এটা কেন হয়, কিভাবে করতে হয় সেটা আমি বলবো। ওকে, ঠিক আছে, টিউটোরিয়াল এই পর্যন্ত।